আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের সূরাতুল বাকারা সহিহ শুদ্ধভাবে শিখতেছি বানান করে। এবার আমরা ৭৭ নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে শিখব ইনশাআল্লাহ। আর যারা আমার চ্যানেল নতুন হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামিনহুম অজবর ওয়া মিম যা নুন কে দেবে মিম নুন জের মিন ওয়ামিন হামিম পেশ হুম ওয়ামিন হুম হামজা যা মিমকে ধরবে হামজা মিম পেশ মিম যা আবার ইয়াকে ধরবে, এই দুটোকে বলা তাসদিদ যে হরফ থাকবে সে হরফ দুইবার উচ্চারণ হবে। তাহলে হামজা মিম পেশ মিম মিয়াজের মি মি মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব, মনে রাখবেন এটা। মি ইয়াওয়া পেশ ইউ নুন জবর না উম্মিয়ুনা ওয়ামিনহুম উম্মিয়ুনা লামানে জল্লা জবর পাশে খালি লিফ একালিফ টান ইয়া আইন জবর ইয়া চাপ দিয়ে পড়তে হবে। লাম জবর লা ইয়া লা মিম যা ওকে দেবে মিমা পেশ মু মাদ্দে তাবাই একালিফ টান নুন লাম জবর নাল লা ইয়ালামুনাল কাবজের কি তা খাজত তা একালিফ টান বা জবর বা কিতাবা লা ইয়ালামুনাল কিতাবা ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা। আবার বলি ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা। হামজা লামজার ইল লামের জল্লা মধ্যে মুনফাসিল তিন আলিফ টান। যদি কোনো হরফের উপরে এরকম চিহ্ন থাকে বা লম্বা থাকে সেক্ষেত্রে সে হরফটাকে আমরা তিন আলিফ টান পড়বো। তাহলে ইল্লা হামজা আমি মানে মা জবাব পাশে খালি আলিফ এক আলিফ টান আমা ইল্লা আমা নুন ইয়াজের নি ইয়া জবর ইয়া নি ইয়া ইল্লা আমানিয়া ওয়াজর ওয়া হামজা নুন জের ইন ওয়া ইন হামিম পেশ হুম ওয়া ইনহুম হামজা লাম জের ইল্লা মানে জল্লা ইল্লা ওয়া ইনহুম ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়া জবর ইয়া জন পেশ জুন ইয়াজুন নুন পেশ নু পেশে বাম্বা জবর ওয়াও একালিফ টান নুন জবর না ইয়াজুন্নুনা। আমরা যদি এখানে অক্ফ করি সেক্ষেত্রে নুটাকে আমরা তিন আলিফ টেনে পড়বো। তাহলে বলবো ইয়াজুন্নুন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। আজকে আমরা এই এক আয়াতই শিখলাম। যদি আপনারা এই এক আয়াত ভালোভাবে পড়েন ইনশাল্লাহ আপনিও এই এক আয়াতের ভিতরে অনেক ফায়দা পেয়ে যাবেন। আর আপনি ধারাবাহিকভাবে আমার পার্ট টু পার্টগুলো দেখুন, ইনশাল্লাহ আপনি সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন। আর যদি কায়দা থেকে শিখতে চান, 2টা কায়দা পড়ানো হয়েছে। 2টা কায়দার আপনি যদি 2টা কায়দা যে কোনো একটা কায়দা পড়েন ভালোভাবে, তাহলে ইনশাল্লাহ আপনি সহিহ শুদ্ধভাবে এই কোরআন তেলাওয়াত করতে পারবেন। তাহলে আপনারা ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখুন, গান বাজনা না শুনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।